দোয়া করতে সময় এইভাবে দোয়া করো, কয় আল্লাহ আমি গড় দোয়া করি আর বা মসজিদ গিয়া দোয়া করি আর আল্লাহ একটা বার আমারে নিয়া আরফার ময়দানও নিয়ে দোয়া খান্দা করক, আয় আল্লাহ আমার একটা বার হরমর দ্বার খানো নিয়া দোয়া খান্দা করক। এইভাবে কইয়া বিশেষ করিয়া দোয়া করক। ওলা দোয়া করন জানি আমি দোয়া শিখাইয়া দিয়া এমনি তো দোয়া কর দেখুন জানি আল্লাহ আপনি আমার একটা বার হরমর দ্বারো কাবার দ্বারো নিয়া আর বার ময়দানের আসার সুন্নতে মুআক্কাদা নফল আর ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা হইল আপনার আর মহল্লাত অন্য মহল্লার মধ্যে যে ইতিকাফ যেটা বিশেষ করিয়া বাবা করাইব। সুন্নতে মুআক্কাদা 10 দিন যেন ইতিকাফ মাসের আখেরে করা হয়, এটা হইল গিয়া মহল্লার উপরে কর্তব্য। খেয়াল করবা মহল্লার মানুষে এটা দায়িত্ব ইতিকাফ করতা, এটা মসজিদের ইমামর দায়িত্ব নাই। আমরা ইমাম সাহেবরে অনেক সময় কি করে দায়িত্ব দিই মেসাব আমরা জিম্মাটা লোক। 2 নম্বর হইল নফল খেয়ে সাহাবের উদ্দেশ্য যদি ঢুকন, আর 3 নম্বরে থাকছে গিয়ে ইতিকাফ ওয়াজিব যেটা খেয়েও যদি মান্যত করিয়া দেখেন। কোনো মানুষ বেমার পড়লে দয়া করিয়া আপনারা ইতিকাফ মানক। যুব সমাজ ভাই হল আপনার অবসর আসুন, ওখন তেমন দায়িত্ব নাই। আপনি বছর 10 দিন ইতিকাফ করক, জীবনে ফায়দা মন্দ হইবা। আজকে আমি কইয়া যাই আর ই বছর 10 দিন করক, কায় আল্লাহ আমার জীবনে রুজি রোজগার বাড়াইয়া দিতাই রে আল্লাহ আমি 10 দিন ইতিকাফ করতাম। খেয়েও আছে আল্লাহ আমি এখন পালসার বাইক লইতাম রে আল্লাহ আমার এখন আমি 10 দিন ইতিকাফ করব। ইলা আছে না যুবক ভাই? এই তো হাই রে হাই পালসার বাইক লইতা কত হুয়া মানানি ইলা আছে মানে পালসার বাইক আল্লাহ লইব রুজি রোজগার করাইব 10 দিন ইতিকাফ করুন না আপনি ও নিয়তে ও আল্লাহ দাও আল্লাহ আমারে ভালো একটা সাইটের হাম মিলাইয়া দেন। ইলা যদি বিশেষ করিয়া কোনো বন্ধকল যদি জানেন তখন তাহলে বিশেষ করিয়া আল্লাহর বন্ধকলে এইভাবে দয়া করিয়া ইতিকাফ করক। মা বোন হলে বাড়িয়ে ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবা, মা বোন হলে বাড়ি করে ইতিকাফ করতে পারবা। এর লাগি দয়া করিয়া ইতিকাফ হইল গিয়া সুন্নতে মুআক্কাদা নফল ওয়াজিব। দেখো আল্লাহর বান্দাগান দোয়া হইল গিয়া এমন একটা ইবাদত, আর দোয়া মুখুল ইবাদত। দোয়া হইল সব ইবাদতের মূল। কোরআন শরীফ তিলাওয়াত করছেন, নফল রোজা রাখছেন, নফল নামাজ পড়ছেন, সব তারপর হইল গিয়া দোয়া। দোয়া করতে সময় এইভাবে দোয়া করো, কয় আল্লাহ আমি গড় দোয়া করি আর বা মসজিদও গিয়া দোয়া করি আর আল্লাহ একটা বার আমারে নিয়া আরফার ময়দানও নিয়ে দোয়া খান্দা করক। আয় আল্লাহ আমার একটা বার হরমর দ্বার খানো নিয়া দোয়া খান্দা করক। এইভাবে কইয়া বিশেষ করিয়া দোয়া করক। ওলা দোয়া করেন জানি আমি দোয়া শিখাইয়া দিয়া এমনি তো দোয়া করে দেখুন জানি আল্লাহ আপনি আমার একটা বার হরমর দ্বারো কাবার দ্বারো নিয়া আর বার ময়দানে বড় আশার বা গ্যারেন্টি সুযোগ দোয়া ও জায়গা খানো নিয়ে একটা বার আপনি আমার দোয়া করক। 2 নম্বরে ও আল্লাহ আমার জীবনে মসজিদও নামাজ পড়ি আর গরু নামাজ পড়ি আর মা বোনকলেও নামাজ পড়ি রে আল্লাহ আমার একটা বার নিয়া হরমর মধ্যে নমাজ খান্তা পড়ায়, রিয়াজুল জান্নাত নমাজ খান্তা পড়ানি লুয়াইন আল্লাহ মসজিদে নববীর মধ্যে নমাজ খান্তা পড়িতাম বড় আশা। এইভাবে যারা দোয়া করবা আল্লাহর কাছে আল্লাহ এরারে দাওয়াত করে নিয়া হরমর মধ্যে মসজিদে নববীর মধ্যে নিয়ে আল্লাহ নমাজ পড়াইবা। সুবহানাল্লাহ। 3 নম্বরে দেখছে কি বাবা ও আল্লাহ আমি কবরস্থানে যাই আর জিয়ারত করি আর ইয়া আল্লাহ ওখান থেকে নবীজির খেদমত সালাত সালাম জানাই আর আল্লাহ কোন দিন নিয়ে আমার নবীর দ্বারখানি একটা বার পৌঁছাই দেয়। আল্লাহ আমার জিন্দগিতে বড় আশা একটা বার নবীর দ্বারনি আল্লাহ আপনি আহকামুল হাকিমিন নিয়ে আমারে জিয়ারত খান্দা করা। আল্লাহ এই বন্দা বান্দি ওগুলোরে ডাকি নিয়া তান বাড়ির দ্বারনিয়া তান বাড়িত নিয়া তান হবিবর দ্বারনিয়া আল্লাহ কি করাইবা জিয়ারত করাইবা। এর জন্য বাবা যারা বিশেষ করিয়া দিন ইসলামের খেদমত যারা বিশেষ করিয়া নিয়োজিত থাকন মসজিদের খেদমত যারা বেশিরভাগ করেন এরারে আল্লাহ দাওয়াত করে নিয়া মসজিদের কিবলাই লগে খাওয়াবা কাবা ঘরের দ্বারা নেন। এর লাগি দয়া করিয়া গ্রামের জামে মসজিদ যেখানে আছে এটার প্রতি দয়া করিয়া খেয়াল করক। 365 দিনে বছর 65 দিনের মধ্যে
2-4-5টা দিন ইসলামের জন্য সময় দেন, মসজিদে ওয়াজ মাহফিল লাগছে, মসজিদের খাম, ঈদগার খাম, ওটা খাজে বাবা আপনার জীবনে কিছু সময় দেখা, জীবনে আপনি ফায়দা মন্দ হইবা। আর 365 দিন নিজের খামে যদি খাটাই নাই, তাহলে বাবা ইসলামের জন্য সময় আমি কতটুকু আমার জিন্দগিতে দিলাম। এর জন্য দয়া করিয়া আপনার আমার জিন্দগির মধ্যে কিছু কিছু সময় দিন ইসলামের জন্য যদি সময়টারে যদি দেই কাটাই, তাহলে কিয়ামতের দিন নবীর কাছে গিয়ে আপনার আমার হইতাম হারমুন্নারাম। বাবা জানিয়া রাখক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিশেষ করিয়া খেয়ে যদি খাবে যদি দেখতে চায়, বা নবীজির জিয়ারত যদি নসিব হইছে না, নবীজিরে খাবে দেখক, নবীজিরে খাবে দেখতে পারবে। একটা আমল আমি শিখাই দিয়ার, এক আমল হইল সুজা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দোয়াটা, এই দুরূদটা যারা বেশি করে পড়বা, নবীজিরে খাবে দেখতে পারবা। আরেকটা হইল সূরা মুজাম্মিল শরীফ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল সূরা যেটা আছে, এটা যারা প্রতিদিন রাত্রিবেলা ঘুমাইতে সময় যারা বান্দা বান্দি হলে যত বেশি করে পড়িবা, তত বেশি আল্লাহর বান্দা বান্দি হলে রাসূলুল্লাহরে খাবে দেখতে পাইবা। বাবা একদিন পড়িলে হইতো না, 2 দিন পড়িলে হইতো না, দাইম করিয়া সূরা মুজাম্মিল শরীফ পড়কা, আমার নবীরে খাবে দেখতে পারবা। আমি একটা নবীজিরে খাবে দেখার জন্য একটা কসিদা আপনার হইয়ার, নবী গো একবার দেখা দিলে না, নবী গো স্বপ্নে দেখা দিলে না, মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা হালিমার কুলে আপনার লালন পালন হইল, নবী গো একবার দেখা দিলে না, নবী গো স্বপ্নে দেখা দিলে না। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলেন, দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলেন, মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই, নবী গো একবার দেখা দিলে না, নবী গো স্বপ্নে দেখা দিলে না। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না, পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না, অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলাই না, নবী গো একবার দেখা দিলে না, নবী গো স্বপ্নে দেখা দিলে না, নবী গো একবার দেখা দিলে না, নবী গো স্বপ্নে দেখা দিলে না। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, এর জন্য আমি রমজানের তোরা ফজিলত নিয়ে, তারাবির নামাজ নিয়ে আরও বিভিন্ন আনুষ্ঠানিকভাবে যতটুকু আলোচনা করছি, আল্লাহ আমরা প্রত্যেকের সেই আলোচনার উপরে আমল করার আল্লাহ তৌফিক দেখা, সঠিকভাবে সঠিক নিয়মে রোজাগুলা আদায় করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতা। আর বিশেষ করে মসজিদের কাজ মনে হয় অসম্পূর্ণ না, মসজিদের কিছু কাজ বাকি আছে না, ঈদগাহ মসজিদর এখানেও আপনারা যেন ডালাই ঈদগাহ আরেক বছর তৈলা মাটি আসলো না, কম দিনে আপনারা যেন ডালাই দিলে কিরা দিলে আল্লাহ যেন হইতাম পারিয়েন না।
যাই হোক, বিশেষ করে শুকরিয়া আল্লাহর দরবারও মসজিদর গড় আল্লাহর ওয়াস্তে খাস হইতো। আপনারা যত আসন আপনার কাছে আমি আরজ রাখার আগে শুনছি আলতাফ হোসেন সাহর কাছে দিছ ইলা অনেক নতুন আইসন তাকি যাইতে পারেন বলে আমি আল্লাহর গড় দিম বা খুশি ইনশাল্লাহ 10,000 টাকা বা 5,000 টাকা বা 1,000 টাকা ইলা কোনো বন্দা আসননি খুশির সহিত আনন্দের সহিত হাত উঠাইতে আমি সারার লিয়া দোয়া করব বলে আমি দিম্বা 10,000 টাকা বা আমি দিম্বা 5,000 টাকা আমি সারার লিয়ে দোয়া করবো কাজ করিয়া আসন নিলাক কোনো সাপ কোনো বাই আসন নি আল্লাহর গড় খানো আমি দোয়া করবো আল্লাহ আপনারে আল্লাহর বাড়ি খানটা দেখাইয়া আল্লাহ আপনার মত খানটা নসিব করতে কাজ করি ও দোয়া প্রথমে কর্ম আসন নিলাক কোনো সাপ বলে মহফিল মসজিদের গড় আমি সাহায্য করবো আসন নিলাকে সাহস করনেওয়ালা বলে একজন ভাই আপনি কত দিবা 5,000 মাশাল্লাহ মাশাল্লাহ আমার ভাই নাম গীতা আল্লাহ আমার দিলওয়ার হোসেন ভাই যুবক ভাই 5,000 টাকা দিছেন আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমার ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও।